আজকে একটি ভীষণ মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা চাইলে পরিবারের সবাই খেতে পারে এবং যখন মেহমান চলে আসে তখন ঝটপট এটা তৈরি করে দিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে 1 কাপ পানি দিয়েছি, পানির মতো সামান্য একটু লবণ দিয়ে পানিটা বলক এনে দিয়ে দিলাম ময়দা, আটা বা ময়দা দিতে পারেন। তারপরে 1 কাপ থেকে 1.5 কাপের মতো দিয়েছি, দিয়ে খুব ভালো করে আটাটা সিদ্ধ করে নিলাম। গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন মেখে নিয়েছি, আর একটি ডিম ভেঙে দিচ্ছি। এই নাস্তাটা খেতে যে এত বেশি মজার, আমার বাসায় বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে। আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে চিনিটা না দিলেই কিন্তু নাস্তাটা সবথেকে বেশি মজার হবে। এখন আমি খুব ভালো করে ডিমটা দিয়ে মেখে নিলাম, একদম নরম তুলতুলে হবে। আপনারা চাইলে এখানে একটু তেল মেখে নিতে পারেন। এখন ছোট ছোট করে অল্প অল্প করে আমি কি করে বানাচ্ছি দেখুন। 2 হাতে তেল অথবা ঘি মেখে তারপরে ছোট ছোট করে নিয়ে এভাবে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য আজকে আমি একটা চালন নিয়েছি, দেখতে পাচ্ছেন তেলের চালনের মধ্যে কিন্তু তেল মেখে নিয়েছি। তারপরে এভাবে তৈরি করে নিলাম। যেভাবে তৈরি করেছি আপনারা একটু খেয়াল করলে কিন্তু পারবেন। নাস্তাটি সবগুলো বানানো হয়ে গিয়েছে, কত সুন্দর একটি ডিজাইন হয়ে গিয়েছে, তাই না? খুবই মজাদার এই নাস্তাটি। এখন আমি কি করব, তেলে ভেজে নেব। তেলে ভেজে নিলে এই নাস্তাটা খুবই মজা হবে। আপনারা যদি এটা শিরাতে ভিজাতে চান সেক্ষেত্রে এটা সাদা ভাজতে হবে, যদি শিরাতে ভাজতে না চান সেক্ষেত্রে লাল করে ভেজে নিতে হবে। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই মজাদার নাস্তাটি যদি আপনি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে তো আপনার প্রশংসা করবে, নাস্তার রেসিপি জানতে চাইবে, বলবে কিভাবে তৈরি করেছেন। যাই হোক, খুবই মজাদার নাস্তাটা সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালো করে এগুলো ভেজে নিচ্ছি। যখন আপনি তেলের মধ্যে দিবেন অনেকটা ফুলে উঠবে, এটা অনেকটা ফুলে একদম ডাম্বুস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে। আর যখন আপনি এটা লাল করে ভাজবেন এতটা ক্রিস্পি, খেতে এত বেশি মজার হবে। এই তো আমি কিন্তু এটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন কিন্তু এক এক করে সবগুলো উঠিয়ে নিলাম, একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। দেখতে পেয়েছেন না অনেকগুলো, এগুলো কিন্তু সবগুলোই খেয়ে ফেলতে চাইছে। মানে এমনিতেই ভাজাটাই কিন্তু অনেক মজা। যাই হোক, আমি একটু দুধের শিরাতে ভিজাইলাম। প্রথমে দেখতে পাচ্ছেন 1/2 কেজি দুধ বলক এনে জাল করে নিয়েছি। এখানে 1/2 কাপের মতো চিনি দিয়েছি, বলক এনে ভালো করে জাল করে একটা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য। তারপরে পিঠাগুলো দিয়ে দিলাম গরম থাকা অবস্থায়। এটা প্রায় 3-4 ঘন্টা রেখে দিলে কিন্তু ফুলে একদম ডাম্বুস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু খেয়ে ফেলছে। আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করেছি। দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে সফট হয়েছে। এই নাস্তাটি খেতে এত বেশি মজা হয়েছে, বাসায় সবাই এত বেশি পছন্দ করেছে। চাইলে বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন, চাইলে ট্রাই করতে পারেন।